আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে আপনার বাইক যে আগে যেভাবে চলতো এখন কিন্তু সেভাবে চলছে না, মাঝে মাঝেই চলতে চলতে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। অনেক সময় আপনি ভিড় জায়গায় হঠাৎ করে দাঁড়িয়ে আছেন, কিন্তু হঠাৎই আপনার স্টার্টটা বন্ধ হয়ে গেল, আবার সেলফ দিয়ে বা অনেকে বাইকে কিক করে আবার নতুন করে স্টার্ট করে আবার যাত্রা শুরু করতে হচ্ছে। যাই হোক, এই সমস্যার প্রধান কারণ কারুর মতে হচ্ছে E20 বা আপনার যে পেট্রোলটা আগে কিনতেন 100% পেট্রোল ছিল, এখন কিন্তু সেটা নয়, 1 লিটার পেট্রোলে 20% ইথানল মেশানো হচ্ছে। এবার এই ইথানল মেশানোর পিছনে সরকারের অনেকগুলো দাবি আছে। তারা মনে করছে যে আগামী দিনে পেট্রোলের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে অনেকটাই আমরা বা ভারতবর্ষের লোকেরা বাইরে বেরোতে পারবো। এটা সরকারের চিন্তাভাবনা, বা সরকার মনে করছে যে এতে ইঞ্জিনের কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু আমরা যারা প্রতিদিন বাইক চালাচ্ছি বা বিভিন্ন 4 চাকার যা গাড়ি চালাচ্ছে যারা, তারা কিন্তু এই সমস্যার ভুক্তভোগী হচ্ছে। তাকে আমরা যে বাইকগুলো এই মুহূর্তে চালাই তার মধ্যে খুব অল্প সংখ্যক বাইক আছে যারা ইথানল ফুয়েল দিয়ে ইঞ্জিনটাকে সঠিকভাবে চালাতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে গাড়িগুলো এই মুহূর্তে ভারতের বাজারে চলছে E20 পেট্রোলের ধরনে তৈরি হয়নি, তারা সম্পূর্ণ 100% পেট্রোলের ধরনে তৈরি হচ্ছে। তাতে একটু তো সমস্যা তো দাঁড়াবেই। সেটা দাঁড়াবে হচ্ছে আপনার প্রথম কথা ইঞ্জিনের সমস্যা হতে পারে, এবং সবচেয়ে বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে মাইলেজে। আগে 1 লিটার পেট্রোল কিনলে আপনার যদি 50 কিলোমিটার যেত, এখন সেটা কিন্তু 50 কিলোমিটার যাবে না, আপনার এখন 45 থেকে 46 কিলোমিটার যাবে। এটা আমাদের কথা নয়, এটা কিন্তু সংস্থারই কথা। কিন্তু যেটা ভাবার বিষয়, যেটা আমাদের চিন্তাভাবনা করার বিষয়, সেটা হচ্ছে এই মুহূর্তে পেট্রোলের দাম প্রায় 114 টাকা, যেটা E20 আসার আগে পর্যন্ত কিন্তু 114 টাকাই ছিল। আমাদের কথা হচ্ছে আমরা যারা সাধারণ গ্রাহক যারা বুঝি যে ইথানল পেট্রোলে সাবস্টিটিউট হতে পারে, হ্যাঁ, তাহলে আমাদের কথা হচ্ছে যে 114 টাকার পেট্রোল কেন আমরা তাহলে 100 টাকায় পাবো না। এটাই আমাদের মূল দাবি, যে আমাদের ইঞ্জিনে যা হচ্ছে তো হচ্ছে, কারণ আমাদের কাছে অন্য কোনো চয়েসও নেই। পিওর পেট্রোল কিনবো, সেই পেট্রোলের কোনো চয়েস নেই, কাজে আমাদের তো সেই চয়েসই নিতে হবে যেটা সরকার থেকে আমাদের দিতে হচ্ছে, সেখানে কিছু করার নেই। সে আপনি হতে পারেন আপনি বিজেপি করেন, বা হতে পারেন আপনি কংগ্রেস করেন, বা হতে পারেন আপনি তৃণমূল করেন, বা হতে পারেন আপনি সিপিএম বা বামফ্রন্ট করেন, তাতে কারোর কিছু আসে যায় না। আপনার হয়তো গলা যে যিনি বিজেপি করেন তিনি হয়তো চিৎকার করলেও তিনি ওই বাইকটাই চালাবেন যেটা E20 পেট্রোল দিয়ে চালিত। কাজে এইটাই আমি বলতে পারি, যে পার্টি করি, যে দলই করুন না কেন, আপনি কিন্তু এই সমস্যার সম্মুখীন হতেই পারেন। এবার দল করলেই যে মনে করুন আমি বিজেপি পার্টিটা করি বা এই 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 সরকারটাকে সমর্থন করি মানে যে আমার গাড়িতে যে E20 পেট্রোলটা চলবে সেইটা 50 কিলোমিটারের জায়গায় 55 কিলোমিটার সার্ভিস দেবে, এটা কিন্তু নয়। কাজেই চিৎকার করে করে যদি আমার এই বিরোধিতা কেউ করতে চান করতে পারেন, কিন্তু আসলে কিন্তু বিরোধিতা হবে না, উল্টো আপনার বাইকের সমস্যাই বাড়বে, সমাধান হবে না। তো আমাদের যেটা বেসিক দাবি, যে আমরা চাই যেটা বলতে সবাইকে, সেটা হচ্ছে E20 পেট্রোল আমরা কিনছি, কোনো সমস্যা নেই, চুপি চুপি ভারতবর্ষের বাজারে এবং আমাদের বাজারে আমাদের পেট্রোল পাম্পগুলোতে আমাদের বাইকের মধ্যে E20 পেট্রোলগুলোকে ভরে দেওয়া হচ্ছে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মেন কথা হচ্ছে তাহলে পেট্রোলের দাম কমাতে হবে, যেখানে বিশ্ববাজারে এই মুহূর্তে কিন্তু অপরিশোধিত তেলের দাম অনেকটাই কম। আপনারা জানেন কি জানেন না আমি জানি না, তবে যখন যুদ্ধ পরিস্থিতি শুরু হয় সেই সময় যে ব্যারেল প্রতি পেট্রোলের দাম ছিল আর এখন যে পেট্রোলের দাম সেটাই কিন্তু অনেকটাই তফাৎ, প্রায় $20 তফাৎ। তখন প্রায় 100 থেকে 110 পর্যন্ত ব্যারেল ছিল ডলার, এখন এই মুহূর্তে 70 থেকে $75 মধ্যে যাচ্ছে। সেটা আমি বলছি না, এটা গুগল বলছে। আপনাকে গুগলের একটা কপি অবশ্যই আমি স্ক্রিনের সাইডে দিয়ে রাখছি, যদি পারেন আপনি দেখে নেবেন। কিন্তু যেই সমস্যায় আমরা সম্মুখীন হচ্ছি, সারা ভারতবর্ষের সম্মুখীন হচ্ছে, ভারতবর্ষের কথা বাদ দিন, আপনি আমি সম্মুখীন হচ্ছেন যারা আমরা প্রতিদিন পেট্রোলের গাড়িতে যাতায়াত করি। আপনি যেই দলই করুন না কেন এই সমস্যার সম্মুখীন আপনাকেও হতে হবে। তাই বলছি যে আমাদের সবার একটাই দাবি হোক, যে আপনি যাই করুন না কাই করুন, 114 টাকা দিয়ে কেন আমরা পেট্রোল কিনবো? যদি ইথানল মিশ্রিত তেল বা E20 তেল আমাদেরকে দেওয়া হয়, তাহলে অবশ্যই আমাদের তেলের দাম অন্তত 70 থেকে 75 টাকা করা হোক। যদি এই দাবিতে আপনি একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে পরের কোনো এপিসোডে, ততক্ষণ ভালো থাকুন।